হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। এখন আমি এসেছি ছাদে, এই সুন্দর মিষ্টি রোদ, তার মধ্যে একটু একটু হাওয়া দিচ্ছে। তো এখন এইখানে এসে আমি বই নিচ্ছি না, একটুখানি আমাকে এরকম ব্যাকা লাগছে, কারণ ক্যামেরাটা এরকম ব্যাকাভাবেই, মানে ওপরে তো স্ট্যান্ড আনেনি ফোনের, যার জন্য ওই ব্যাগের মধ্যে অনেক সাপোর্ট দিয়ে ওই ফোনটাকে এক জায়গায় রাখা হয়েছে। যাই হোক, এখন হচ্ছে গিয়ে বই পড়বো। আর তার আগে যেটা করা সেটা হচ্ছে খাতাগুলোকে আগে আমি ঠিকঠাকভাবে মলাট দেবো। আগের বছরের যে পুরোনো খাতাগুলো ছিল তার মধ্যে অনেক নতুন নতুন আর কি পেজ রয়ে গেছে অনেকটা পরিমাণে। তো সেটাকে আর আমি ওয়েস্ট করব না, ওটাকে এখন মলার দেবো, মলার দিয়ে পিন আপ করবো, তারপরে ওটাকে আবার ইউজ করা যাবে। এই যে এই এতগুলো খাতা আছে, এর মধ্যে থেকে প্রত্যেকটা খাতা আমাকে মলাট দিতে হবে। ফোনটা রেখেছিলাম এই জায়গাটা, এই জায়গাটায় ব্যাগের সাপোর্টে ফোনটা রেখেছিলাম। খাতাগুলো এবার মলাট দিতে হবে। এই যে মলাট নিয়ে এসেছি। এদিকে আছে কাঁচি। এই কাঁচিটা না আমার মা যখন ওই মাল করতো, মাল বলতে হচ্ছে গিয়ে অন্য কিছু ভেবো না, ওই ব্লাউজ যখন করতো তখন এর এই কাঁচিটা পড়ে গিয়ে অর্ধেক ভেঙেও গেছে এই মাথাটা। যাই হোক, এদিকে আরও অনেক খাতা রয়েছে, এখানে আমার বান্ধবীরও কিছু খাতা রয়েছে, সেগুলোকেও এখন সুন্দরভাবে মলাট দিয়ে নেবো। ছাদের থেকে এখন আসলাম নিচে, আর এখন মায়ের সঙ্গে যেতে হবে দোকানে। আর মায়ের সঙ্গে দোকানে যেতে হবে না, আমাকে একা যেতে হবে, আর তার সঙ্গে মায়ের সঙ্গে জল আনতে যেতে হবে। যদিও আমাদের পাশেই, তবে একেবারে আমরা জল নিয়ে রাখি অনেকগুলো আর কি বালতিতে, তারপর বোতলে করে, যার জন্য আমাকে আর মাকে একসঙ্গে যেতে হয়। এই যে দেখতে পাচ্ছ, মা আমাদের এই পাশের বাড়িতেই রয়েছে, এখানে বৌদির বাড়িতে জল নিচ্ছিল, ওখানে সাবমার্শাল বসানো ছিল, তো সেখান থেকে আমরা এখন জল নিয়ে এতটা অসুবিধা হয় না, অনেকটা কাজ এগিয়ে থাকে। মা এখানে জলগুলো ভরছিল, আর আমি এদিকে এক এক করে রেখে আসছিলাম বাড়িতে। তারপরে বাড়িতে এসে আবার যেন ঠান্ডা লাগছিল, তারপরে সোয়েটারটা পরে নিয়ে এখন যাচ্ছি দোকানের দিকে। দোকানে গিয়ে নিয়ে আসতে হবে হচ্ছে আলু শেষ হয়ে গেছে, যার জন্য চলে গেলাম দোকানে। আর আমাদের একদম বাড়ির থেকে 2 মিনিটের হাঁটা পথে এরকম দোকানগুলো বসে, বেশ সুবিধা হয় যার জন্য। তো এখানে আমি এখন চলে এসেছি আলু নিতে, আর এসে দেখি অনেক রকম সবজি। আমি মোটামুটি সবজি সব ধরনেরই খাই, 2-1টা বাদে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই যে দোকান থেকে আসলাম, আর আমার এই জায়গাটা ঠিক এই রকম, যেখানে আমি পড়তে বসেছিলাম সব ওইখানে তো বক্সের মধ্যে ওগুলো ছিল, যাচ্ছে তাই অবস্থা। আর এই খাতাপত্র একদম ছড়িয়ে নিয়েছি। সকালের দিকে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তারপরে যত বেলা হচ্ছিল গায়ে আর কি রোদটা অনেক লাগছিল, যার জন্য মাকে বললাম ছাতা নিয়ে আসতে নিচের থেকে মা ছাতা এনে দিল। তারপরে আবারও হচ্ছে গিয়ে ছাদের ওপর উঠে বসে এখন লেখালেখি যেগুলো বাকি ছিল সেগুলো করছিলাম। তারপরে আবার রেডি হয়ে গেছিলাম একটুখানি বুক স্টলে, 2-1টা খাতা কেনার ছিল, তবে দোকানটা বন্ধ ছিল, তাই চলে এসেছি আবার বাড়িতে এসে মায়ের সঙ্গে এখন গেছিলাম গোবর নিয়ে আসতে। গোবর নিয়ে এসেছি কেন সেটা তোমাদের জানাচ্ছি একটুখানি পরেই। ছাদের থেকে নিচে নেমে সকালের খাবার দাবারটা খেয়ে দিয়ে এখন হচ্ছে গিয়েছিলাম একটুখানি দোকানের দিকে, আর এখন মায়ের সঙ্গে আবার বাড়িতে এসে গেছিলাম গোবর নিয়ে আসতে। আজকে হচ্ছে রবিবার, আর সোমবার দিন হচ্ছে পৌষ সংক্রান্তি, যেই দিন আর কি পিঠা হয়, তো সেজন্য আর কি সব বাড়ি গোবর দেওয়া হবে। উঠোনটা পুরো লেপবে বলে, কিন্তু আমিও তার সঙ্গে গেছিলাম সাইকেলটা নিয়ে, ওই সাইকেলের ওপর বসিয়ে তাই নিয়ে আসা হলো এখন। আর এই পুরো উঠোনটা যদি গোবর দিতে এখন শুরু করে, বেলা অনেকটা হয়ে গেছে, তাহলে কত লেট হবে বলো তো। তো এই যে মায়ের একদম গোবর লেপা হয়ে গেছে বলতে পারো, এই দিকটা কাঁচা রয়েছে, ওই দিকটা একদম শুকিয়ে গেছে, এতটা রোদ পড়েছে, তা না শুকিয়ে কোথায় যাবে। পুরো উঠোনটা শুকিয়ে গেলে দেখতে ভালো লাগবে। একদম ওই রাস্তা অব্দি দিয়ে এসছে, আর এইদিকে একদম ওই দিকে একদম ওই পিছনে যে জমিটা আছে সেখান থেকে দেওয়া শুরু হয়েছে। এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত স্নানটা হয়নি। মা এদিকে হচ্ছে গেছে স্নানে, মা বেরোলে তারপরে আমি যাব। আর এদিকে দেখো গোলাপ ফুল গাছটা এত সুন্দর ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। প্রথমে যখন হয় তখন কালারটা অন্যরকম হয়, তারপরে আবার চেঞ্জ হয়ে যায়। এই দেখো এখানে গাছটা যেহেতু বেঁধে দিয়েছে না, তাই সব ফুল এখন ওপরে। এখান থেকে তোমাদের ভালো করে দেখাতে পারছি ফুলগুলো। এই যে কি সুন্দর থোক টাইপের হয়ে আছে, আর কিছু কিছু ফুল এখানে কীরকম হয়ে গেছে পাপড়িগুলো, যার জন্য দেখতে বাজে লাগছে। এই দেখো একদম শুকিয়ে গেছে। আর এইদিকে তো এই জবা গাছটায় দারুণ সুন্দর ফুল ফুটেছে, অনেক দিন পর একসঙ্গে অনেক কুড়ি ফোটে, আর এরকম গাছ ভরে ফুল হয়ে থাকে। এই দেখো এখানে একটা আছে, এইখানে একটা আছে, কালারগুলো বেশ মিষ্টি আর কি, কালারগুলো তো বেশ একদম মিষ্টি, কি বলবো, দারুণ লাগছে দেখতে। এই দেখো, শুভ পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে। আজকে তো পৌষ মাস শেষ হয়ে যাবে, যার জন্য মনে হয় এত ঠান্ডা পড়েছে। আর এদিকে কুয়াশা তো দেখতেই পাচ্ছ, ফোনের সামনে দিয়ে মনে হচ্ছে কেউ আর কি ধোয়া ওড়াচ্ছে এরকম। তো মায়ের সঙ্গে আমি সকাল 4টের দিকে উঠে গেছিলাম। এখানে মা যে নিয়ম কাজটা ছিল আজকে সেইটা করবে। বাঙালি আজকে এই নিয়ম কাজ সবাই করবে, আর আজকে পিঠে সবাই খাবে। এখানে ফুল, চন্দন, সিঁদুর, তারপরে চালের গুঁড়ো, যা যা লাগে সব মানিয়ে চলে এসছে। আর বাইরেটা পুরো চারিদিকে অন্ধকার, অবশ্যই অন্ধকার হবে, অত ভোরবেলা আলো ফোটে না শীতকালে।
তো এদিকে মা দেখো গ্লাস দিয়ে ছোট ছোট গোল গোল করে নিচ্ছে, 5টা মতো করতে হবে, তার মধ্যে সিঁদুর দিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে ব্যাস তাহলে এই নিয়ম কাজটা হয়ে যাবে, মানে পুজো দিতে হবে তারপরে নিয়ম কাজটা হয়ে যাবে। এই নিয়ম কাজটা আমি ঠিক নাম জানি না, তবে এটা অনেকের মধ্যেই নিয়ম। আমরা যখন উঠেছিলাম আমাদের বাড়ির আশেপাশে সবাই উঠেছিল, এরকম নিয়ম কাজ করছিল। আর সকাল সকাল ঘুম ঘুম চোখ নিয়ে আমি একদম চোখ ছোট ছোট করে মায়ের সঙ্গে আমিও উঠে এসেছিলাম তোমাদের দেখাবো বলে। পরের দিন সকালবেলা আবার তোমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে। আর সময় এখন হচ্ছে কটা মতো বাজে, এখন প্রায় 1টা মতো বাজে। বাইরের অবস্থা প্রচণ্ড খারাপ, রোদের তো একটুখানি মাত্র দেখা পাওয়া যায়নি, বরং তার উপরে আরও বেশি করে কুয়াশা পড়ছে। যাই হোক, আগের দিন তো আমাদের বাড়িতে ওই যে মা উঠোনে ল্যাপা দিচ্ছিল, আর তারপরে হচ্ছে গিয়ে আজকে ভোরবেলা সকালবেলা উঠেছিলাম মায়ের সঙ্গে ঠিক 4:30টার দিকে। আর এত পরিমাণে ঠান্ডা লাগছে না, মানে এইরকম হয়ে যেতে হচ্ছে, মানে এত ঠান্ডা লাগছে, সোয়েটার পরে আছি তবু আর কি মানছে না। তো একটুখানি পরে আবার স্নান টান করে পুজো দেবো। সকালের খাবার আর দুপুরের খাবার একসঙ্গে ওই মাঝখানে খেয়ে নিয়েছি, 12টার দিকে খেয়েছি, দুপুরেও আর খেতে পারবে না, সকালেরটাও হয়ে গেল। তো মায়ের সঙ্গে উঠেছিলাম 4:30টার সময়। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, মানে পৌষ মাসের আজকে শেষের দিন, যার জন্য হচ্ছে সকালবেলা উঠে যেই বাঙালিদের মধ্যে যে নিয়মটা থাকে, ওই পিঠে আর কি কিছু একটা হবে। অন্ধকার ছিল তো সকালবেলাটা, আর কুয়াশা ভরা ছিল, কতটা বুঝতে পেরেছো জানি না। তো মা সকালে ওই নিয়ম কাজটা করতে উঠেছিল, মায়ের সঙ্গে উঠেছিলাম। আর তখন হচ্ছে কি অত ঠান্ডা লাগছিল না, এখন যে পরিমাণে ঠান্ডা লাগছে। মা গেছে লোন দিতে, আর এই পাশেই গেছে আমাদের। ততক্ষণে আমি ভাবছি যে ঘরের বিছানাও তুলিনি। রোদের মুখ একটু দেখতে পাওয়া গেছে, বেশ অনেক ভালো লাগছে, তাই এখানে বসে এডিটটা করছিলাম। এডিট করতে করতে দেখলাম প্রায় 7 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে। আর আজকে বেশি ভিডিওটা বড় করছি না, তারপর তো সারাদিনের ব্লগ রয়েইছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কীরকম লেগেছে আমাকে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।